গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 6:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো মায়ের বাড়ি থেকে তো কালকে বিকালে এসেছি, মানে ওই সোমবার বিকালে এসেছি, তো আজকে হচ্ছে মঙ্গলবার। আর দেখো, কোথাও গেলে তো কাচাকুচির কোনো শেষ থাকে না। যাওয়ার সময় তো খুব আনন্দ করে আলমারি থেকে এটা সেটা বার করে নিয়ে চলে যাই, কিন্তু এসে যখন কাচতে হয়, তারপর আবার গোছাতে হয়, তো শুকনো করে আবার ভাঁজ করে আলমারিতে তুলতে হয়, তখনই কিন্তু খুব বিরক্ত লাগে। আমার তো খুবই বিরক্ত লাগে। কোথাও যাওয়ার সময় খুব আনন্দের সঙ্গে জিনিসপত্র বার করাই, কিন্তু এসে বাড়ি এসে সেগুলো গোছাতে আমার ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক, মায়ের কাছে কদিন ছিলাম তো অনেক জামা কাপড়ই ছিল, মানে নিয়ে গিয়েছিলাম অনেক, বলতে দুটো নাইটি, তারপরে যেগুলো পরে গিয়েছিলাম মেয়ের আর কি ডেলি পরার জামা, তো সেগুলোই আর কি কাচতে হবে। আর আমার হাজব্যান্ডও গিয়েছিল, ও যাবে না করছিল, কিন্তু শেষমেশ ও কিন্তু গিয়েছিল। শনিবারে রাত্রির দিকে গিয়েছিল, তো রবিবারে বিকেলবেলা আসার জন্য আমি অনেক করে ওকে বলেছি। তো আমার না একদম ভালো লাগছিল না, মানে আমি তো কাজ নিয়ে নিয়েছিলাম, তো কাজটা আবার সময় মতো না করলে সময় মতো দিতেও পারবো না, তাই আমি রবিবারে কাজটা নিয়ে নিয়েছিলাম দুপুরের দিক করে। আমি জানি বিকেলবেলা আর কি বাড়িতে যাব, কিন্তু আসা তো হলো না। আমার হাজব্যান্ড কিছুতেই আর কি আসতে চাইছে না, মানে ও তো যায় না খুব একটা। আর শনিবার রাত্রিবেলা গেছে, রবিবার বিকেলবেলা কারোরই মন চায় না। তো যেহেতু ছুটি দুদিন, সব সময় তো কাজ করে, দুদিন ছুটি থাকলে কার না ভালো লাগে বলো। তো ওর কথা মতো তো এক ছিল, কিন্তু ওকে যদিও বা আমি বললেও চলে আসতো, কিন্তু আমার মেয়ে তো একদম কি বলবো, মামার বাড়ি গেলে বাড়িতে আসতেই চায় না। তো ওর জন্যই আরও আসা হলো না। বিকেলবেলা ওই দিন তো তোমরা দেখলে মাসিমণির বাড়ি গিয়েছিলাম। বাড়িতে আসা হবে না যখন, তখন তো কোথাও একটু ঘুরতে যাওয়া খুবই আর কি ইচ্ছা ছিল, তাই জন্যে মাসিমণির বাড়ি গিয়েছিলাম। তো রবিবার ফেরা হয় না, সোমবার আর কি বিকেলবেলা ফিরলাম। তো সোমবার সকালবেলারও কোনো কথা হলো না, জানো তো। মানে আমি ভেবে রেখেছিলাম রবিবার বিকেলবেলা ফিরবো, রবিবার না হলে সোমবার সকালবেলা অবশ্যই ফিরবো, কিন্তু সোমবার সকালেও আমাদের বাড়ি ফেরা হয়নি, বিকালবেলা এলাম। তো যাই হোক, এখন দেখো সকালবেলা 6:30টায় ঘুম থেকে উঠে পড়েছি, কারণ ওই যে অনেক কাচার আছে, তারপরে রান্নাবান্না আছে, কাজ আছে হাতে, তো সেগুলো তো করতে হবে। তাই সংসারে কাজকর্ম অনেকটাই আছে। যেহেতু 2-3 দিন বাড়িতে ছিলাম না, ঘর দালানের অবস্থা এমনিতেও খারাপ ছিল, আর 2-3 দিন না থাকার কারণে আরও অনেকটা বেশি খারাপ হয়ে গেছে। তো যতটুকু পারবো আজকে একটু করব, তারপরে তো শুধু মানে কি বলবো, ভাবছি যে কবে আমার কাজটা শেষ হবে, তারপরে হচ্ছে ঘর দালানগুলো একটু পরিষ্কার করতে পারবো। মানে ওই পুজোর সময় যেমন আর কি করি, পুজোর সময় বলবো না, এমনিতেও আমি ঘর দালান সব সময় পরিপাটি করেই রাখি, কিন্তু এই কদিন তো কাজের চাপে, তারপরে ননদের ওরকম হলো, তারপরে আমার আবার এরকম শরীর অসুস্থ, তো তাই জন্য না কদিন করাই হয় না। যাই হোক, তো কাজগুলো হয়ে গেলে আগে হচ্ছে ঘরটা আমি পরিষ্কার করব। তো এদিকে ভাত বসিয়ে দিলাম, কাচাকুচি তো সব হয়ে গেছে, তো কিছুটা করেছি, কিছুটা কিন্তু এখনও বাকি আছে, সেটা হচ্ছে বেলায় করব, মানে ওই রান্নাবান্না করে নিয়ে তারপরে করব। ওদিকে সবগুলো কাচতে গেলে না এদিকে কাজের অনেকটা লেট হয়ে যাচ্ছে, মানে রান্নার দিকটাও তো দেখতে হবে। সময় মতো না রান্নাটা হলে আবার মেয়ে খেয়ে স্কুলে যেতে পারবে না, কালকে তো স্কুল ছুটি হয়ে গেছে, তো আজকে ওকে যেতেই হবে, কারণ এই কদিন না গেলে পরীক্ষার খাতা, তারপরে রেজাল্ট, এগুলো তো এই সময়তেই আউট হবে। তো তাই জন্য আর কি ওকে এখন ডেলি স্কুলে পাঠাতে হবে। আর আদা রসুন তো আমি সারা সপ্তাহে একবারে করে রাখি, কিন্তু এখন না একদম সময় নেই, তাই কয়েকটা আদা আর কি মানে কিছুটা আদা আর কিছুটা রসুন ছাড়িয়ে আজকের মতো আর কি রান্না করার জন্য পেস্ট করে নিলাম। নিয়ে আর এই যে আজকে রান্না করব ডিমের ঝোল। আর দুটো কেন ডিম বলো তো, আজকে তো মঙ্গলবার। তো হাজব্যান্ড বলেছে শুধু আলু সেদ্ধ দিয়ে জল ঢেলে ভাত খাবে, কারণ গরম প্রচুর, গরম প্রচুর, জানো তো। সেই কি বলবো, এত পরিমাণে রোদ্দুর উঠছে সকাল 6:30 থেকে। আজকে তো দেখতেই পেলে সকাল 6:30টায় ঘুম থেকে উঠছি, তখনও দেখছি মানে কাঠ ফাটা রোদ্দুর বেরিয়েছে। তো যাই হোক, সেই কারণে কিন্তু প্রচুর গরম। আর আমাদের এই পাখাটা নেওয়ার পর থেকে না শান্তিতে একটু আরামে ঘুমোতেও পারছি, জানো তো। স্ট্যান্ড ফ্যান লাগালে কী হয় বলো তো, এদিকে ঘোরালে হাজব্যান্ডের গায়ে হাওয়া লাগে না, ওদিকে ঘোরালে আমার মেয়ের গায়ে হাওয়া লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু এই পাখাটা যেহেতু খুব ভালো আর কি, হাই স্পিডের পাখা, তো রাত্রিবেলা কোনো রকম স্ট্যান্ড ফ্যান লাগানোর কোনো দরকারই পড়ছে না, পাখার হাওয়াতেই বেশ ভালো ঘুম হচ্ছে। তো যাই হোক, এদিকে হচ্ছে হাজব্যান্ডের জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর আমাদের জন্য এই যে দুটোর মতো ডিম রান্না করে নিয়েছি।
আর তরকারিটা একটু বেশি করেই করছি, কি বলো তো, আমি না সকালবেলা একটু টিফিন করবো, আমার হাজবেন্ড না এখন আর মানে শুকনো হয়ে থাকতে দেয় না। আমি তো প্রতিদিন পুজো করি, তোমরা দেখেছো, সমস্ত কাজকর্ম মিটিয়ে ওই 11:30-12টার দিক করে টিফিন করি, কিন্তু আমার হাজবেন্ড এখন করে একদম আর শুকনো হয়ে থাকতে দেয় না, বলে যে নিরামিষ যাও কিছু একটু খেয়ে তারপরে পুজো করবে। আসলে আমার ননদের ওই রকম হওয়ার পর থেকে না আমাকে একদমই আর মানে শুকনো হয়ে পুজো করতে দেয় না। সকালবেলা উঠেই আগে বলবে যে টিফিন করে নেবে সময় মতো। তো আমার আবার ইচ্ছা করে না পুজো না করে ঠাকুরকে জল না দিয়ে নিজে খেতে। তো যাই হোক, আজকে ওই টিফিন করব, তবে এখন করব না, আজকে ভেবে নিয়েছি যেহেতু আমিষ খাবো, মানে ওই তরকারি একটু বেশি করে করে নিয়েছি, ডিমের তরকারি, ওই দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো, তাই ভাবছি পুজোটা করে নিয়েই খাবো। তো ওদিকে ভাত তরকারি বসিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে টেবিলটা গুছিয়ে নিলাম। আর বোতলগুলো না খুব ধুলো পড়েছিল, যেহেতু 2-3 দিন ব্যবহার করা হয় না, তো খুব ধুলো পড়েছিল, তাই জন্য বোতলগুলো একটু মুছে নিলাম। আর এই মানে কি বলবো, গরম তো খুব উঠেছে, কিন্তু ভোরের দিকটা আবার এতটা ঠান্ডা লাগে, গা শিরশির করে, যে চাদর না গায়ে দিলে ঘুমই হয় না। তো সকালবেলা আমার হাজবেন্ড তো রাত্রির থেকেই চাদর খুলে নিয়েছে, মানে অনেকটা ভোর থেকে, কিন্তু আমার মেয়ে দেখছি যে ঠান্ডায় জড়ো হয়ে গেছে। তো 6:30টার সময় যখন ঘুম থেকে উঠছিলাম, তখন এই কাঁথাটা খুলে মেয়ের গায়ে দিয়ে দিয়েছিলাম। তো ওরও তো ঠান্ডা লাগে, তো আমি না মানে গায়ে দিয়ে দিলে নিজে থেকে কোনো দিনই গায়ে দেয় না, যেহেতু ওর এখন অতটা মানে ঘুম নয়, আমার মতো নয় যে সজাগ নয়, একটু কিছুতেই উঠে পড়বে। ও না এক ঘুম একদম সকাল, যেহেতু দুপুরবেলা ঘুমোয় না, স্কুল থেকে এসে পড়তে বসে, তারপরে হচ্ছে পড়তে থেকে উঠে আবার পড়তে চলে যায়, তারপরে এসে আবার পড়তে বসে, তো একদমই ঘুম হয় না। ওই জন্য 9টা পর্যন্ত ঘুমোয়, তাই জন্য আমি না খুব সকালে ওকে ডাকি না, ওর খুব কষ্ট হয়। ওই রাত্রিবেলা শোয়ার পর না একদম কি বলবো প্রচুর পরিমাণে ঘুমোয়, ডাকলেও কোনো রকম সাড়া পাওয়া যায় না, তাই আর কি মাঝরাত্রে উঠে উঠে দেখতে হয় যে ওর ঠান্ডা লাগছে কি গরম হচ্ছে। আর এখানে দেখো আমার কি হয়েছে, পা ভাঁজ করে আর বিছানার বালিশগুলো গোছাচ্ছিলাম, এরকম আমার কোনো দিন হয় না জানো তো। দেখো কি অবস্থা, মানে পাটা যে ভাঁজ করেছি আমি কিন্তু আর খুলতেই পারছি না, এত যন্ত্রণা এত যন্ত্রণা যে কি বলবো। অনেকক্ষণ থেকে বসেছিলাম, পা খুলতেই পারছিলাম না, মানে পাটা যে মুড়ে বসেছিলাম সোজা করতে পারছিলাম। তারপর কতক্ষণ ধরে বসে বসে আস্তে আস্তে পায়ে আর কি হাত বুলিয়ে বুলিয়ে তারপরে ঠিক হলো। এখনও কিন্তু পাটা খুব যন্ত্রণা করছে। তো এরকম আমার ফার্স্ট টাইম হলো, বলে না শিরায় টান ধরেছে, তো জানি না এটা কি ধরনের, তো আমার কোনো দিন হয় না, আমার জানা নেই, তো এটা আমার ফার্স্ট টাইম হলো। খুব কষ্ট হচ্ছিলো, ভেবেছিলাম যে আমার পাটা মনে হয় আর সোজাই হবে না, এরকম আটকেই থাকবে। তো যাই হোক, তো ভেবেছিলাম যে ডাক্তারখানায় মনে হয় নিয়ে যেতে হবে। কিছুক্ষণের জন্য তো ভেবেই নিয়েছিলাম যে হাজব্যান্ডকে ফোন করব, ফোন করে বলবো কে আসার জন্য। তারপরে দেখলাম যে আস্তে আস্তে কিছুক্ষণ বসার পর আস্তে আস্তে পাটা সোজা করতে তারপরে ঠিক হলো, কিন্তু এখনও পর্যন্ত পাটা খুব যন্ত্রণা করছে। যাই হোক, তো যন্ত্রণা করছে বলে তো বসে থাকলে চলবে না, এদিকে আমাকে মানে 10:30-11টার মধ্যে ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে। তো এই যে বিছানাপত্র গুছিয়ে নিলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা। তো মেয়েকে তো প্রতিদিন 9টার সময়ই ডাকি, তো 9টা বেজে গেছে, এখন আমার এদিকে রান্নাবান্না হয়নি। আসলে ঘরের না অনেক কাজকর্ম, মানে অনেক ধুলো পড়েছিল, সেগুলো আর তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করা হয়নি, যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অফ ক্যামেরাতেও কিন্তু অনেক কাজকর্ম করছি, যার জন্য রান্নাটা এত দেরি হয়ে গেল। তো এদিকে আমার ডিমের ঝোল হয়ে গেছে, আর ভাতটা তো অনেক আগেই হয়ে গেছিলো। তো চলো এখন গ্যাসগুলো ভালো করে মুছে নিই। তো বাসন না অনেক আগেই মেজে নিয়েছি, ওই যে বললাম অফ ক্যামেরায় অনেক কাজ করেছি। তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে কিছুটা কাজ করেছি, তারপরে হচ্ছে গিয়েছিলাম বাসন মাজতে। তো যে কটা সকাল থেকে বাসন ছিল, রাত্রিরের বাসন সকালের বাসন সব কিন্তু মেজে নিয়েছিলাম, শুধুমাত্র এখন এই গ্যাসের মানে এগুলো আছে, তারপরে হচ্ছে স্ট্যান্ডগুলো আছে, তারপরে ওই কড়া আর একটা ডিশ আছে, তো এগুলো মাজলেই আপাতত হয়ে যাবে। সকালে যা বাসন হয় সব তো আমি একবারেই মাজি, তোমরা দেখেছো অনেক বাসন একসঙ্গে মেজে নিই, কিন্তু আজকে ভাবলাম দাঁড়িয়ে না থেকে অনেক তো কাজ আছে, তো যে কটা বাসন জড়ো হয়েছে সেগুলো মেজে নিই। তো চলো এখন এই ব্যাগপত্রগুলো একটু গুছিয়ে নিই। সব তো নিয়ে গিয়েছিলাম, সাজগোজ সব নিয়ে গেছিলাম, সাজগোজ বলতে একটু কাজল আর লিপস্টিক, তো আর তো বেশি কিছু আমি ব্যবহার করি না কোথাও যাওয়ার সময়, একমাত্র বিয়েবাড়ি হলে তারপরে হচ্ছে এই দুর্গাপুজোর সময়তেই একটু মেকআপ করি, তাছাড়া আমি কিন্তু মেকআপ খুব একটা করি না, সিম্পল সাজি আর কি, এখানে ওখানে যাই। তো সেই সব সাজগুলোই আর কি এখন এই যে গুছিয়ে রাখবো আলমারিতে। আর কয়েকটা খুচরো পয়সা ছিল, যেহেতু যাবার সময় আমি তো একা গিয়েছিলাম, তো গাড়ি ভাড়াটা আমাকেই করতে হচ্ছিলো, তো ব্যাগের এদিক সেদিক পয়সা পড়েছিল, তো সেগুলোই এখন গুছিয়ে রাখলাম। আর এই যে এইগুলো জামা প্যান্ট তো সব কেচে দিয়েছি, তবে যেগুলো ব্যবহার করা হয়নি সেগুলো আর কাচা হয়নি, সেগুলো এখন গুছিয়ে রাখবো, আর এই সাজগোজগুলো গুছিয়ে রাখবো। তো মেয়ে ওদিকে গেছে চান করতে, আমার কিন্তু ঘরের কাজ হয়ে গেছে, তবে
হবে, ঘর ঝাড়ু দেওয়া আর হচ্ছে ঘর মোছাটা বাকি আছে, সেটা করলেই আপাতত আজকের মতো কাজ হয়ে যাবে। তবে একদম না ভালো লাগছে না, কি বলো তো, ঘরটা যতদিন না পরিষ্কার করতে পারছি, আমার ঘরটা তবু পরিষ্কার আছে কিন্তু রান্নাঘরটা যেহেতু আমি রান্না করতে করতে পরিষ্কার করি তোমরা দেখেছো, কিন্তু সেটা তো আর এখন হচ্ছেই না সময়ের জন্যে। মানে যতই ভাবি যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো কিন্তু কিছুতেই উঠতে পারি না। আর রান্নাঘরের অবস্থা না আমার খুবই খারাপ, আমার তো নিজেরই ঢুকতে ইচ্ছা করছে না, এত নোংরা হয়েছে। শুধু মনে হচ্ছে কাজগুলো কত দিনে হবে, তবে কাজগুলো তো 2 সপ্তাহের জন্য নিয়ে এসেছি, তো 2 সপ্তাহ অতদিন লাগবে না, হয়তো তার আগেই হয়ে যাবে। তো যতটা পারবো তাড়াতাড়ি করার চেষ্টা করব। কাজগুলো হলেই কিন্তু তারপরে কাজগুলো দিয়ে আসবো, আর কিন্তু কাজ আনবো না। এই যে ঘর দালান তারপরে হচ্ছে কাজের ঘর সব কিন্তু এক এক করে এক এক দিন পরিষ্কার করতে হবে। আর পুজো যেহেতু সামনেই চলে এসেছে, তো এবছর পুজো বলে অতটা কিছু মনে হচ্ছে না, কারণ কি বলো তো, ওই যে আমার ননদের অবস্থাটা মানে কি বলবো ভালোই আছে, কিন্তু ওই যে মানে বেডে শুয়ে আছে, সব সময় উঠতে পারছে না, বসতে পারছে না, কথা বলতে পারছে না। সেই জন্য মনের মধ্যে একটা সব সময় খারাপ লাগছে যে সবাই পুজোর সময় এত আনন্দ করবে, এত হই হুল্লোড় করবে, কিন্তু আমার ননদ তো আর সেটা পারবে না। তো ওই বেডে শুয়েই থাকতে হবে, আর মানে এমন অবস্থায় আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার মতো নয়। আমারও ইচ্ছা করে না যে তোমাদের সঙ্গে শেয়ার করি কিংবা ওই অবস্থায় ভিডিও করি, তো তাই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারছি না। তো যতদিন না আমার ননদ ঠিক হচ্ছে, নিজে হাঁটাচলা করতে পারছে, ততদিন তোমাদের সঙ্গে শেয়ার করব না। তো এই যে দেখো মেশিনের এই জায়গাটাও খুব নোংরা হয়েছিল, তো ভাবলাম এখানটা যখন গোছাচ্ছি একটু ঝাড়ু মানে ঝেড়ে নিই, খুব ধুলোও পড়েছে, তাই জন্য একটু ঝেড়ে নিলাম। আর এই জায়গাটা যতই গুছিয়ে রাখি গোছানো থাকে না। আর ওই যে মায়ের বাড়ি গিয়েছিলাম, সবাই এক জোড়া করে জুতো বার করেছিলাম, কিন্তু সবাই তো বার করার সময় নিজের মতো করে বার করে পরে চলে গেছে, কিন্তু গোছানোর সময় কেউ তো গোছায়নি। যে আমার জন্য সব ফেলে রেখেছে আমার হাজব্যান্ড, আমার মেয়ে, তো সেগুলোই এখন এই যে বাক্সর মধ্যে ঢুকিয়ে গুছিয়ে রাখছি। তবে কয়েকটা জুতো না প্লাস্টিকে ভরা হয়নি, এমনি আর কি ছিল, তো জুতোগুলো এখন দেখছি একদম ধুলো সাদা হয়ে গেছে। জানি না এর মধ্যে কি করে ধুলো ঢোকে, এত চাপাচুপি দিয়ে রাখি, সামনেটা গার্ড করে রাখি, তার মধ্যেও দেখছি ধুলোতে সাদা হয়ে গেছে। তো চলো ঘর দালানটা মুছে নিই। ঘর দালান তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সবটুকুটা শেয়ার করতে গেলে আমারও কাজের লেট হবে, আর তার থেকেও বড় কথা ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে আর কি, যেটা তোমাদের দেখতে একদমই ভালো লাগবে না। তাই আর কি কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো না, দুদিন ধরে মানে শনিবার থেকে তো আমরা তো বাড়িতে ছিলাম না, একটা বিড়াল খুব জ্বালাচ্ছে, মানে কি বলবো, একটু সুযোগ পেলেই ঘরের মধ্যে ঢুকে পড়ছে। এই যে দেখতে পাচ্ছ গ্রিলগুলো, তো এখান দিয়ে বিড়ালটা ঢুকে পড়ছে। তো খাবার দাবার কোনো কিছু বাইরে রাখতে পারছি না, একটু মানে চোখের আড়াল হলেই দেখছি বিড়ালটা ঢুকে পড়ছে। তো সামনের গেট দিয়ে ঢুকছে না, কিন্তু এই গ্রিল মানে বাইরের যে গ্রিলগুলো লাগানো আছে জানালার দিকে, সেখান দিয়ে ঢুকে পড়ছে। তো খাবার দাবার এখন আপাতত বাইরেই রেখেছি, যেহেতু আমি বাইরে কাজকর্ম করছি। তো যখন এই ঘরে কাজ করব মানে কাজে বসবো, তখন কিন্তু খাবার দাবার আমাকে সব ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে ঘর বন্ধ করে দিতে হবে, নইলে আবার খাবার দাবারে মুখ দিয়ে দিলে খেতে পারবো না। তো এই হচ্ছে একটা জ্বালা। তো আজকের কথাই বলছি, দুপুরবেলা যখন খেতে বসেছি হাজব্যান্ড আর আমি, তো ওই খাবার মুখটাতে গেটটা একটুখানি খোলা রেখেছিলাম, তার মধ্যেই দেখছি আমাদের বেডরুমে বিড়ালটা ঢুকে পড়েছে। তো আমি তো বুঝতেই পারিনি বিড়ালটা আর কি বেডরুমে ছিল। তো যখন খাচ্ছি তখন দেখছি মিয়াও মিয়াও করে চেঁচাচ্ছে। তো আমি ভাবছি যে বিড়ালটা কোথায় ডাকছে, মনে হচ্ছে যেন ঘরের সামনেই ডাকছে। তারপরে দেখছি মানে খাওয়ার থালা থেকে উঠে দেখছি যে ঘরের মধ্যে থেকে বিড়ালটা বেরোচ্ছে। তো দেখো বিড়ালের লোম তো খুব খারাপ, তো তাই জন্য না সব সময় একটু সাবধানে থাকতে হচ্ছে। মানে ঘরের মধ্যেও কোনো খাবার দাবার রেখে বিশ্বাস হচ্ছে না, সব সময় মানে রান্নাঘরের দরজা ঘরের দরজা বন্ধ করে রাখতে হচ্ছে এই বিড়ালটার জ্বালায়। জানি না আগে ছিল না, তো প্রথম যখন এসেছিলাম তখন একটু বিড়ালের উৎপাত ছিল, তবে ইদানিং কিন্তু একদমই বিড়াল আমাদের উঠোনেও আসতো
আসতো না, একদমই আসতো না। তো এই বিড়ালটা হঠাৎ করে মানে কি করে যে এলো জানি না, তো শুধু ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। হয়তো ওর খিদে পেয়েছে কিন্তু কিছু পাচ্ছে না বলেই সব সময় মামা করে ডাকছে। আর দেখো আমার না খেতে দিতে খুবই ইচ্ছা করে। একবার এরকম একটা ছোট্ট বিড়ালকে সারাদিন ওই মামা করে চেঁচাচ্ছিল, তো খেতে দিয়েছিলাম। তো দুদিন ওই দুধ গরম করে করে খেতে দিয়েছিলাম। তারপরের দিন কি করেছিল যেন, ঘরের মধ্যে ঢুকে বিছানার মধ্যে পটি করে, আর সে কী অবস্থা। তারপর থেকে আমি কোনো বিড়ালকে আর খেতে দিই না। তো মাঝে মধ্যে কুকুরকে একটু খেতে দিই, বিড়ালকে তো একদমই দিই না। এদিকে দেখছি বেলার দিকে হাজবেন্ড আবার মাছ বাজার করে এনেছে সারা সপ্তাহের, তারপর হচ্ছে সবজি বাজার করে এনেছে, সেগুলোই গুছিয়ে রাখছি। আর মেয়ের জন্য এনেছে বড় বড় আঙুর। তো অনেক দিন থেকে বায়না করছিল যে একটু বড় আঙুর খাবে, তো আমি বারণ করেছিলাম, বলেছিলাম যদি আবার টক হয়, তো তাই আনতে বারণ করেছিলাম। কিন্তু আঙুরগুলো মানে মোটামুটি মিষ্টি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।